الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمي اللهم صل على وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র রবিউল আখির বা রবিউস সানি মাসের প্রথম জুমাতে জুমার নামাজের জন্য যিনি আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন সে মহান ইজ্জতে সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আস-সাফের 10, 11 এবং 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমরা যেহেতু সূরা আস-সাফের আয়াতগুলো দিয়ে আমাদের আলোচনা চলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে চূড়ান্ত বিজয় সম্পর্কে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঈমানের বিষয়ে যে বেচা কেনা পরকালীন পুঁজি কি হবে সে সম্পর্কে এই আয়াতগুলোতে আলোচনা করেছেন। এই আয়াতগুলো মূলত নাজিল হয়েছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে অর্থাৎ মদিনার জীবনে যখন মুসলমানদেরকে বিশ্রামের কোনো সুযোগ ছিল না, মুসলমানরা একটা সপ্তাহ, একটা মাস বিপদ আপদ বিশ্রাম
নিতে পারবে বিপদ আপদ মুক্ত হয়ে। এরকম কোনো সুযোগ যখন ছিল না মুসলমানদের মনের ভিতরে, যখন এই ধরনের চিন্তা আসতেছে যে ইসলাম গ্রহণ করার কারণে কোনো না কোনো সময় জিহাদে যেতে হয়, কাফেরদের সাথে লড়াই করতে হয়, আর না হলে অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সব বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সব কিছু ত্যাগ করে ইসলামের পথে জিহাদ করার জন্য যেতে হয়। আর না হলে জিহাদ করতে গিয়ে না হলে নিজেদেরকে কতল হতে হয়। তাহলে এই বিষয়গুলো নিয়ে যখন মুসলমানদের মনের ভিতরে যখন একটু তারা অনীহা প্রকাশ করেছে।